যারা ভগবানকে ভোগ লাগিয়ে খায় তারা তো শুনবে, আর যারা ভগবানকে ভোগ লাগিয়ে না খায় তারা অবশ্যই শুনবে আজকের গল্প। নমস্কার বন্ধুরা, রাধে রাধে, অঞ্জলি গুণ চলে আসলাম আজকে একটা ছোট্ট গল্প নিয়ে। একদিন একটা মহাজন দোকানে বসে, মুদির দোকান বসে দোকানদারি করত। এবার একদিন দুপুরবেলা এরকম তার ছেলেকে বসিয়ে রেখে সে গেছে একটু বাড়িতে। বলছে, দেখ, কেউ যদি আসে বাকিতে একটা কাউকে জিনিস দিবি না, পয়সা ছাড়া কিন্তু কাউকে কোনো জিনিস দিবি না। আর ছেলেও বসে আছে। এবার সবাই দোকানে আসছে, যে যে পয়সা দিচ্ছে তাকে দোকান দিচ্ছে। মাল দেওয়ার পরে এবার একটা সাধু এসছে, তাদের দোকানের কিছু দূরেই থাকে। এবার ছেলেটা জানে যে সাধুরা সবসময় সবার কাছে চেয়ে তারা ভোজন করে এবং সেইটা নিয়ে গিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে অবশ্যই সেটা গ্রহণ করে। তাই এসছে সাধু, এসে বলছে কি, বাবা আমার একটু নুন লাগবে। তা এবার ছেলেটা কোনো দিকে না তাকিয়ে সামনে একটা কৌটো ছিল, ওখান থেকে সাধুরা তারপর সন্দক লবণ খায়, একটা প্যাকেট তুলে ওনার হাতে দিয়ে দিয়েছে। তা উনি নিয়ে চলে গেছে সাধু। আর পাশেই মন্দির, সেখানে গিয়ে সাধু রান্নাবান্না করেছে। এবার বাবা কিছুক্ষণ পর এসছে সেট, সেই সেট এসে বলছে, এই কৌটাটা খোলা কেন? কাকে এখান থেকে কি দিয়েছিস? বলছে, ওই যে পুকুর পাড়ে একটা সাধু থাকে না, উনি এসে বলল লবণ চাই, তাই আমি এখান থেকে দিই। ওরে আরে বোকা, এটা লবণ না, এটা ইঁদুর মারার বিষ। হায় ভগবান, কি সর্বনাশ হয়ে গেল। তা বলে এবার সেই মহাজন দৌড়িয়ে গেল সেইখানে, সেই সাধু যেখানে বসে আছে। এবার সাধু বসে আছে, এবার গিয়ে বলছে, আমার ছেলে তো জানে না আপনাকে যে লবণের প্যাকেটটা দিয়েছে না, ওইটা হচ্ছে ইঁদুর মারার বিষ ছিল, আপনি ভোগটা গ্রহণ করবেন না আজকে। বলে, তা তো হবে না, আমি তো আমার গোবিন্দকে ভোগ লাগিয়ে দিয়েছি, যেটা গোবিন্দ ভোগ পাবে আমি সেটাই পাবো। বলে এবার গোবিন্দকে ভোগ লাগিয়েছে, ভোগটা তারপরে বের করলো। আর মহাজন পাশে বসে আছে, বের করে এবার বলছে, আপনি খাবেন না? বলে, না তা হয় না, আমি খাবোই, অবশ্যই গ্রহণ করব, আমার গোবিন্দ এটা গ্রহণ করেছে। তাই এবার সেই সাধুটা ওই ভোগটা গ্রহণ করলো। তা শেঠজিকে বললো, আপনি বাড়ি চলে যান, কিচ্ছু হবে না, যেটা গোবিন্দকে যেটা ভোগ দেওয়া হয় সেটা খেলে কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, তখন বলার পরে এবার মহাজন বলছে, না আমি কিছুতেই বাড়ি যাব না। তারপরে ওই সাধু ভোগ গ্রহণ করলো, করার পরে এবার তারপর জপ আহ্নিক করে, তারপরে মালা ঠালা যাবে, এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তারপরে রাত হয়ে গেল। হওয়ার পরে বলছে, শেঠজি আপনি বাড়ি যান, কিছু হবে না আমার। বলছে, না, যদি কিছু হয়ে যায়, মনে মনে বলছে শেঠ, যদি কিছু হয়ে যায় তাহলে আমার একটা বড় বদনাম হয়ে যাবে। তাই উনি বসে রইল। এবার সাধু ঘুমিয়ে পড়লো, রাত্রি হয়েছে সব। আর সেটও বসে থেকে থেকে অনেকক্ষণ পর তারও ঝিমানি আসলো, তার একটু চোখটা বন্ধ হয়ে আসলো। সকালবেলায় ঘুম থেকে উঠে সাধু মহাজনকে বলল, কি জাননি বসে আছেন? বলছে, কিছু হয়নি আমার, দেখেছেন, বাড়ি যান। বলছে, ঠিক আছে, সকাল যখন হয়ে গেছে একটু গোবিন্দকে প্রণাম করেই যাই। এবার সকালবেলা হয়ে গেছে যেই, তখন মন্দিরের দরজা খুলতে যাবে, গিয়ে দেখে মন্দিরের ভগবান পুরো দেহটা সোনালি রঙের ছিল, কালো হয়ে গেছে। তাই দেখে এবার সেই সন্ন্যাসী বলছে যে, দেখেন, ভগবানকে যেহেতু ভোগটা আমি দিয়েছি, ভগবান পুরো বিষটা গ্রহণ করে অমৃতটা আমাকে দিয়েছে। তাই শেঠ ভগবানের কাছে ক্ষমা চাইল। আর সাধু ভগবানের কাছে প্রণাম করে বলল, প্রভু আমাকে এত এত বাঁচিয়েছেন আপনি। তারপরে বলার পরে এবার শেঠ চলে গেল, আর সাধু তো ওখানে বসে বসে কান্না করলো। এইবার গল্পটা এখানেই শেষ হলো। তাই বলছি, প্রভু দেখুন বন্ধুরা,
ভগবানকে ভোগ দিয়ে খেলে কি হয়। আজকে ভগবানকে একটা যেই রান্নাটা আপনি ঘরে করেন ওই রান্নাটা আপনি যদি ভগবানকে ভোগ দিয়ে খান তার মধ্যে একটা অপূর্ব স্বাদই অন্যরকম আসে। তাই অবশ্যই বলবো বন্ধুরা, ভগবানকে ভোগ দিয়ে খাবেন। রাধে রাধে।